দেখুন, এই অনেক দিন ধরে 18 বছর ধরে এখানকার একটা হল স্টেশনের জন্য একটা নির্দিষ্ট কমিটিও আছে, কমিটির সদস্য এখানে উপস্থিত আছে। ওনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তৎকালীন সিপিএম ছিল, কংগ্রেস ছিল, এই কেন্দ্রে কংগ্রেস ছিল, এখানে সিপিএম ছিল। তারপরে যারা যারা এমএলএ এমপি এসে সবার কাছেই বলেছেন। তো অবশেষে আমি যখন এখানে বিধায়ক হয়ে আসি, তারপর থেকেই ওনারা আমার কাছেও গিয়েছেন যথারীতি। তো সেই বিষয়টা নিয়ে আমি ওনাদেরকে বলি আমি আমার লেভেল বেস চেষ্টা করব। তো বিষয় নিয়ে আমি প্রথমবার রেল মিনিস্টারের কাছে আমি জমা দিয়েছিলাম। তারপরে ফের 1 মাস আগে আমি দিল্লিতে গিয়েছিলাম পুরো ফাইল নিয়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে গিয়ে ফাইল উঠিয়ে দিয়েছিলাম। উনি তখনই আমায় বলেছিলেন যে এই স্টেশন হল স্টেশন আমি করিয়ে দেবো। তো উনি তখনই আমি ফিরে এসে ওনাদেরকে বলি যে আপনাদের কাজটা হয়ে যাবে। তারপরে আমি ডিআরএম অফিসে দেখা করি, ডিআরএম আমাকে ডেকে পাঠানোর পরে এই প্রজেক্ট নিয়ে আলোচনা হয় যে কোনখানটায় হবে, জায়গাটা লোকেট করতে পারছি। তখন আমি বলি যে এটা তকিপুর আর আমাদের তালপুর দুটো স্টেশনের মাঝামাঝি অবস্থানে এটা আছে। তো বলার পরে অবশেষে আজকে এখানে রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছিলেন, এসে এখানে সার্ভে করে গেছেন। সার্ভে করে দেখে গেছেন পুরো বিষয়টা কী আছে যে, এবং কাজটা তাড়াতাড়ি শুরু হবে, পজিটিভ রিপোর্টও আছে। তো তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাক। আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে এবং আমাদের যিনি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আছেন মাননীয় সুকান্তদা এবং শুভেন্দুদাকেও, যারা আমাকে হেল্প করেছে এই পুরো বিষয়ে। আর পরশুরাবাসীর জন্য এটা খুশির খবর হবে। এবং সবথেকে বড় কথা, এই হল স্টেশনকে কেন্দ্র করে এখানে আশপাশে অনেকটা বড় জায়গা, মানে সাধারণ মানুষের মধ্যেও একটা সেন্টিমেন্ট কাজ করছে। তো এটা হয়ে গেলে খুব এখানকার মানুষের উপকার হবে এবং পুরো আপামর পরশুরারই উপকার হবে। হ্যাঁ, যখন ওখানে সবই আমার কাছে আসবে। তো এইটা যে আসবে আমাদের অনেক বর্ষাকালে চলা যায়। ভিডিওর সঙ্গে কথা বলছে, ভিডিওর সঙ্গে কথা বলে যদি কালকে থাকছে তো কালকে যাবো, তোমাকে বলে দেবো। এই রাস্তাটা নিয়ে তো কালকে ভিডিওর কাছে যেতে পারে। এই রাস্তা দেখুন, 18 বছর ধরে আন্দোলন করছি। যে দল এসেছে সেই দলের আধিকারিকদের, সেই দলের নেতাদের কাছে আমরা প্রত্যেকবার গেছি, আবেদন নিবেদন করেছি, কিন্তু প্রত্যেকবারই কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের এই ব্যাপারটাকে ঝুলে থাকছে। ওখানে তালপুর আর এদিকে তকিপুর, তার মাঝে আমাদের রসুলপুর হল স্টেশন চেয়েছি। আমরা খুব আশা নিয়ে আছি যে আমাদের হল স্টেশনটা স্যাংশন হবে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না। তা যাই হোক, শেষ পর্যন্ত আমাদের বিমানবাবুর কাছে আমরা গিয়ে দরবার করি যে স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে দেখুন। তা আমি আনন্দিত বেশি করে যে 21 তারিখে উনি আমাদের কাছ থেকে ফাইল নিয়ে গিয়ে দিল্লিতে দরবার করেছেন অশ্বিনী বাবুর কাছে, মানে রেলমন্ত্রীর কাছে। অথচ এখনো 1 মাস হলো না, 26 দিনের মাথায় পুরোপুরি ইনকোয়ারি এবং মাপজোপ চলছে। এতে আমরা একটা আশার আলো পেয়েছি যে আমাদের এই হল স্টেশনটা হচ্ছে। আমি সর্বতভাবে আমাদের যে কমিটি আছে, এটা কিন্তু সর্বদলীয় কমিটি, সেই কমিটির তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি একটা প্রচেষ্টা নিচ্ছেন। আর ওনাকে আমাদের গ্রামবাসীর তরফ থেকেও আমি ওনাকে ধন্যবাদ জানাবো। উনি এই প্রচেষ্টা যদি সফল হয় তা সেটাই হবে ওনার ল্যান্ডমার্ক। আমরা যারা আন্দোলনকারী, যারা সংগঠনের মূল নেত্রী ছিলাম, আমরা প্রত্যেকেই খুব খুশি ওনাদের যে আন্তরিকতা,
সঙ্গে যারা মাপজোপ করেছেন, রেল দপ্তর থেকে এসেছিলেন, আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, যেটা আমাদের এখানে হল স্টেশনের দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ, সেটা আজকে সাফল্যমণ্ডিত বা সাকসেসফুল হতে চলেছে এটুকু আমরা বলতে পারি। কারণ রেল দপ্তর থেকে এসে দীর্ঘক্ষণ ধরে এলাকাটা পরিদর্শন করছি, কোন জায়গাতে হল স্টেশনটা করা যেতে পারে, কতক্ষণই জায়গা লাগতে পারে, এবং পাশাপাশি যে সমস্ত জমি টড়বে সেই সমস্ত জমিদাতাদের সাথেও কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তারাও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন এবং এখন বিমানবাবু এসেছেন, যার ছত্রছায়া, যাকে ধরে আমরা আজকে এই সাফল্য অর্জন করতে চলেছি। সেই বিমান ঘোষ মহাশয়, যিনি পুষ্করার এলাকার বিধায়ক, তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন। পূর্বতর যে সমস্ত বিধায়ক পারভেজ রহমান বা নুরুজ্জামান ছিলেন, তাদের মাধ্যমেও আমরা চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু সেরকম সাড়া পাইনি।